বাংলাদেশের নারী ক্রিকেটার এবং সাবেক অধিনায়ক জাহানারা আলম। তিনি বর্তমানে অস্ট্রেলিয়ায় আছেন। প্রথমত তিনি বাংলাদেশের কিছু ক্রিকেটের বিরুদ্ধে যে অভিযোগগুলা তুলেছিল সেই অভিযোগগুলা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সেই অভিযোগের মধ্যে একটা অভিযোগ হলো নিগার সুলতানা জ্যোতি, বাংলাদেশের বর্তমান ক্যাপ্টেন, তিনি নাকি জুনিয়র খেলোয়াড়দের নিয়ে কিডব্যাক টানায়, মাথার তেল দেওয়া থেকে শুরু করে সকল ধরনের কাজ করায়। এবং জাহানারা আলম জ্যোতির বিরুদ্ধে দ্বিতীয় যে অভিযোগটা তুলেছিল সেই অভিযোগটা হলো তিনি সিনিয়রদের সম্মান করেন না, নাম ধরে ডাকাডাকি করেন। এবং ৩ নাম্বার হিসাবে অভিযোগ তুলে ধরেছিলেন নিগার সুলতানা জ্যোতি, কেউ যদি খারাপ পারফরমেন্স করে, তার মন মতো যদি পারফর্ম না হয়, সে তার বেডরুমে গিয়ে চর পর্যন্ত মেরে থাকেন। ভাবা যায় একজন ক্যাপ্টেন একটা ক্রিকেটারকে চর পর্যন্ত মারে। এই যে ৩টা অভিযোগ জাহানারা আলম তিনি তুলেছিল, এই অভিযোগগুলা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তার একদিন পরেই বাংলাদেশের ক্রীড়া সাংবাদিক, জনপ্রিয় সাংবাদিক আমরা সবাই চিনি রিয়াসাত আজিম ভাইকে দেওয়া সেই সাক্ষাৎকারে তিনি বলেন তিনি যৌন হয়রানির শিকার হয়েছেন এবং কে করেছে তার নামটাও সহ বলে দিয়েছেন। তার নামটা হলো মঞ্জুরুল ইসলাম। তিনি জাহানারা আলমের কাছে গেলেন, কাঁধে হাত রাখলেন এবং বললেন, পিরিয়ডের বাকি কয় দিন, পিরিয়ড শেষ হলে আমার দিকটাও একটু দেখিস, এভাবেই কথাগুলো বললেন জাহানারা আলম। তিনি আরও বলেন, নিগার সুলতানা জ্যোতি, ঋতুমণি, নাহিদা, আরেকজন ক্রিকেটার রয়েছে যার নামটা মনে পড়ছে না, এবং তার সাথে রয়েছে মঞ্জুরুল ইসলাম, তাদের নাম ধরে প্রকাশ্যে বলেন এদেরকে তিনি কখনোই ক্ষমা করবেন না, এদের বিচার চাইবেন উপরওয়ালার কাছে। প্রথম অভিযোগটা না হয় ভিত্তিহীন ছিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড উড়িয়ে দিয়েছিল, কিন্তু এবার কি করবে? এই এই অভিযোগটাও কি ভিত্তিহীন বলে উড়িয়ে দিবে? ভাই, এত বড় একটা অভিযোগ করার পরেও কোনো ক্রিকেটার মুখ খুলতেছে না, এতেই তো বোঝা যায় এই অভিযোগটা একদম সঠিক। এমন কোনো ঘটনা ক্রিকেট বোর্ডে ঘটেছে যেখানে জাহানারা আলম তিনি প্রকাশ্যে ক্রিকেটারের নাম ধরে বলতেছেন, তারপরেও তাদের কোনো শব্দ নাই, তারা মুখ খুলতেছে না, তাহলে তো এখানে নিশ্চিতভাবে বলাই যায় যে এমন কোনো ঘটনা ঘটছে। আপনি আমি হয়তো ক্রিকেটের আশেপাশে থাকি না, তাদের প্র্যাকটিসের সময় থাকি না, কিন্তু একজন ক্রিকেটার নাম ধরে প্রকাশ্যে এভাবে যে বলে, নিশ্চয় ভিতরে এমন কিছু ঘটনা ঘটছে, না হয় সে এই ধরনের মন্তব্য করার সাহস কোনো সময় পেত না। শ্রীলঙ্কায় যে নারী দলের বিশ্বকাপটা হইল, ওয়ানডে বিশ্বকাপ, সেখানে আমরা কিছু খেলা দেখেছি। নিগার সুলতানা জ্যোতি তিনি প্রত্যেকটা বলে আওয়াজ করেন, তিনি প্রমাণ করেন যে তিনি একটা সেরা ক্যাপ্টেন। অথচ বাংলাদেশের থেকে উন্নত মানের দল রয়েছে, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, তাদের ক্যাপ্টেনও এত কথা বলে না যতটা কথা বলে নিগার সুলতানা জ্যোতি উইকেটের পিছন থেকে। ভাবা যায় বক 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 করতেই থাকে, সেই বক বকের কারণটা এবার বেরিয়ে আসছে। এদিকে সামাজিক যোগাযোগের মাধ্যমের কিছু কমেন্টে ঢুকলেই দেখা যাচ্ছে নিগার সুলতানা জ্যোতি ক্যাডার, তার উপরে কথা বলার মতো কেউ সাহস রাখে না, এবং নাহিদা এবং পিঙ্কি তাদের রাতের খাবার। ভাবা যায় ভাই, যে দেশের ক্রিকেট এত উন্নত সেই দেশের ক্রিকেটাররা যৌন হয়রানি হয়। আমরা হয়তো কোনো ক্রিকেটার নয়, কিন্তু একটা ম্যাচ হারলে দল নিয়ে সমালোচনা করি, আবার একটা ম্যাচ জিতলে অনেক আনন্দ করি, আবার আমরাই বলি যে আমরা এই বাংলাদেশের খেলা দেখব না, কিন্তু যেদিন খেলা থাকে সেদিন টিভির সামনে আগে আগে গিয়ে বসে খেলা দেখি। দিন শেষে আমাদের শান্তির জায়গায় এই একটাই, সেইটা হলো ক্রিকেট। আর এই ক্রিকেটে এত অনিয়ম, এই ক্রিকেট নিয়ে এত অভিযোগ, এই দেশের ক্রিকেট এত জনপ্রিয়, এই দেশের ক্রিকেটারদের নারীদের নিরাপত্তা নাই। হায় রে কপাল, এটাই বাংলাদেশ। এবার দেখার বিষয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কি উত্তর দেয়। তারা একটা তদন্ত টিম গঠন করেছে, 15 দিনের মধ্যে তারা উত্তর দিবে। দেখা যাক শেষ পর্যন্ত কি আসে। জাহানারা আলম যাদেরকে অভিযোগ করেছে, এটা যদি প্রমাণ হয় তাহলে তাদের ন্যাক্কারজনক ঘটনার জন্য অনেক বড় কঠিন শাস্তি হিসাবে দাবি জানাচ্ছি। তাদেরকে এমন শাস্তি দেওয়া প্রয়োজন যাতে তাদের আর 14 গোষ্ঠী ক্রিকেট বোর্ডে আসলেও এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটাতে না পারে। আপনার কি মনে হয় 15 দিন পরে সুস্থ তদন্তের ফলাফল আসবে, নাকি আবারও আগের মতোই উড়িয়ে দিবে ভিত্তিহীন বলে, মন গড়া অভিযোগ বলে? আমার মনে হয় এটা বাংলাদেশ, এখানে সব কিছুই সম্ভব। আমার মনে হয় না এটা সঠিক বিচার হবে। তবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। হতাশ হলে তো আর চলবে না। যদি কোনো বিচার না হয় তাহলে সিন্ডিকেটের মতো সিন্ডিকেট থাকবেই, ক্রিকেটাররা নির্যাতিত হবেই, এটাই স্বাভাবিক।